সুপার ছবি তাণ্ডব, বেস্ট বেস্ট বেস্ট। অবশ্যই টক্কর হয়ে যাবে, পুরো টক্কর। আউট অফ 10 10ই দিব। এটা আসলে অসাধারণ একটা মুভি। খুব ভালো লেগেছে তাণ্ডব, শাকিব ফাটাফাটি। প্রথম দিকে মনে হচ্ছিল যে কাহিনী লুজ হয়ে যাচ্ছে, দেন মনে ঠিক আছে, অনেক ভালো ছিল। লাস্টের দিকে যেরকম একটা কাহিনী আসবে ভাবি নাই যেরকম কিছু হবে। সেরা সেরা, খুবই ভালো। মানে শাকিব আসলে ওর লুকটা, মানে আমার আসলে মনে হয় যে আমাদের দেশের নায়ক মেগাস্টার সব জায়গায় মানে সুপার হিট হবে। কাহিনী আর অ্যাকশন জোস। এটা বাংলাদেশি মুভি মনে হয় না, আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক ভালো ছিল, অনেক মাইন্ড ম্যানিপুলেটিং ছিল, এন্ড ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ভালো ছিল, অনেক ভালো ছিল। তাণ্ডবের ব্যাপারে কোনো কিছুই যায় না তাণ্ডবের সাথে বর্তমান সিরিজের ভিতরে। ব্লক 2025 সবাই আসবেন। বরবাদকে ছাড়াতে পারবে? অফ কোর্স ইজ 200 করোড় ক্রস, 200 করোড় ক্রস। আরফান নিশুর কি অবস্থা? আরফান নিশো তো কি বলবো ভাই, মনে হয় যে পুরো ছবি লাস্ট ফিনিশিং আরফান নিশোই ফাটায় দেয়া গেছে, সত্যি কথা যেটা। আচ্ছা, অডিয়েন্সরা বলছে আরফান নিশুর কারণে হিট হবে, এটা কতটা যুক্তিগত? এটা অবভিয়াসলি আমি এই ক্ষেত্রে আমি অনেকটা যুক্তিসঙ্গত, কারণ লাস্টের যে সিনটা ছিল এটা জাস্ট মানে চোখ ধাঁধানো ছিল। আরফান নিশোর এইভাবে কামব্যাক, এইভাবে এন্ট্রি, এইভাবে তার ডায়লগ স্ক্রিপ্ট, মানে জাস্ট এটা কি বলবো ভাই, ভাষা প্রকাশ করা। সাকিবের ছবিতে এসে আরফান নিশুর উন্নতি হলো কিনা? অবশ্যই অবশ্যই, কারণ এখানে নিশোকে আর সাকিবের ছবিতে নিশোকে এভাবে দেখবো, এটা তো আমরা কল্পনাও করতে পারি না। তার উপরে এইভাবে এন্ট্রি, এইভাবে ডায়লগ, এইরকম মেকআপ আর্টিস্ট, অবভিয়াসলি রায়হান রাফিকে কি বলবো, মানে আসলে আমাদের দেশে এই ধরনের একটা জিনিয়াস ডিরেক্টর, এটা আসলে ভাই কখনো কি বলবো, এটা আসলে কোনো বলার ভাষা না। তাণ্ডব কেমন ছিল? ভালো ভাই, ভালো ছিল, খুবই ভালো। ভাইয়া তাণ্ডব কেমন ছিল? খুবই ভালো, অসাধারণ। ভালো ছিল ভাই, অনেক ভালো ছিল ভাই। বেস্ট বেস্ট তাণ্ডব বেস্ট। কেমন ছিল তাণ্ডব? ভালো ছিল। তাণ্ডব 2 লোডিং। তার অভিনয় ভালো লেগেছে আপু। সবার অভিনয় ভালো লেগেছে। জয়া স্পেসিফিক সাবিলা নূর তো প্রথম সিনেমা। হ্যাঁ, ওনার সিনটা আসলে ফার্স্টে ছিল। মূল বার্তাটা হচ্ছে এটা প্রথমে একটা কাহিনী নিয়ে দেখানো হয়, পরে একটা টুইস্ট থাকে, মানে পুরো একটা মুভি হচ্ছে টুইস্ট। এটা আসলে বলে দিলে তো আর মানে দর্শক গিয়ে দেখবে না। সিনেমার অংশ হচ্ছে যখন লাস্টের টাইমে যখন আপনার নিশো চলে আসে, তখনই ছিল মেইন টুইস্ট। এখানে আমাদের পলিটিক্সের কিছু বিষয় দেখানো হয়েছে। আমার কাছে সব থেকে ভালো লাগে যারা প্রবীণ অভিনেতা ছিল তারা যে চান্স পাচ্ছে মুভিগুলোতে, এটা সব থেকে ভালো লাগছে। আর কেমিগুলো তো অবশ্যই, আরফান নিশোর এন্ট্রিটা খুব ভালো ছিল। তাণ্ডব আমার কাছে মনে হয় যে ফাইটিং সিন গুলো একটু কমায় যদি এখানে কাহিনীগুলো একটু বাড়ানো হতো ভালো লাগতো। মুরব্বি কেমন লেগেছে? খুবই ভালো, খুবই ভালো, খুবই। আর সাকিবের লুক এক্সিলেন্ট, লাস্টে যে লুকটা পাগল হয়ে গেছে, কত সুন্দর। সবকিছু মিলে সিনেমার গল্পটি কেমন ছিল? খুবই ভালো, মানে সবার টুইস্টে ভরা। সিয়াম, নিশো সবাইকে এইভাবে এনেছে যে সবকিছু মানানসই, খুবই ভালো, খুবই। আর রায়হান রাফি তো সেরা, টুইস্টে ভরপুর, মানে যেটা আশা নিয়ে এসেছিলাম ফুলফিল। তাণ্ডব সিনেমা দেখে কি পয়সা উসুল হয়েছে? হ্যাঁ, 100%। অসাধারণ, মানে সাকিব খান দিনে দিনে এত ভালো মুভি করতেছে বলার বাহিরে, অনেক ভালো লাগছে। তো নেক্সট টাইমে আবারও যে এটার 2 পার্ট বের হবে, এটার জন্য অপেক্ষা করব। মুরব্বি 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 মুরব্বি, এটা ভালো লাগছে, এই ডায়লগটা বেশি ছিল।